লোন দেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি। লোন প্রায় ১ কোটি টাকার মতো সব মিলিয়ে। সাধারণত সুদী লোনই হয়ে থাকে আমাদের দেশে। সচরাচর কর্পোরেশন ব্যাংকগুলো থেকে মানুষ লোন নেন, সুদভিত্তিক লোনই হয়ে থাকে। সুদভিত্তিক লোন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া তো গুনাহের কথা হয়েছে। লোন নেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন। আবার লোন পরিশোধ না করার কারণে তিনি আরেক গুনাহগার হবেন। এবং এই দায় থেকে তাকে মুক্তির জন্য প্রথমত তিনি সুদী লোন যেটা নিয়েছেন সেটার জন্য তওবা করতে হয় যে জীবনে আর কখনো তার যত প্রয়োজনই হোক তিনি এরকম কোনো সুদের কারবারে জড়াবেন না। এই মর্মে তাকে তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় সেই গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করবেন। কিন্তু আপনার বাবার যে লোন হয়েছে ব্যাংকের প্রতি, সে লোন পরিশোধ করার চেষ্টা তার সর্বোচ্চ থাকতে হবে এবং জমি-জমা, স্থাবর সম্পদ বিক্রি করে হলেও তার লোন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কোনো কারণে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। তবে তার মৃত্যুর পর তার সন্তানদের উচিত হবে বাবাকে লোন মুক্ত করা। তার রেখে যাওয়া সম্পদের সব বিক্রি করে হলেও আগে লোনটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ তার কাছে আশা করা যায় দায়মুক্ত হতে পারবেন।